السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে, আমরা অনেক ভাই এবং বোনেরা ঋণে জর্জরিত, ঋণ মাথায় অনেক, ঋণের চাপ বোঝা অনেক, যার সুবাদে যার কারণে আমাদের ঘুম হচ্ছে না, আমাদের খানাদানাও ঠিকমতো হচ্ছে না, কিছুই যেন করতে পারতেছি না। তো সেই সম্পর্কে আমরা দুটি দোয়া বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে জামিআত তিরমিজির 3563 নম্বর হাদিসের ভিতরে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যে বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তার ঋণের বোঝা তার মাথা থেকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটি দোয়া, সেটি হচ্ছে সহিহুল বুখারীর 6369 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2706 নম্বর হাদিস। এটি 2 কিতাবে আসছে, বুখারী এবং মুসলিমে আসছে। সেই দোয়াটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী এবং তার 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের খিদমত করতাম। ফাকুনতু আসমাউ ইউকসিরু হাদা দুআ, আর আমি হুজুরকে বেশি থেকে বেশি এই দোয়াটি পড়তে শুনেছি। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি থেকে বেশি শুনেছেন রাসূলকে পড়তে। এই কারণে আমরা যারা অনেক ঋণের বোঝা অনেক, তারা আমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পড়তে পারি। আল্লাহ চাহে তো আমাদের এই দোয়ার ওসিলা আল্লাহ তাআলার ঋণ কমিয়ে দেবেন, আমাদেরকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকলকে এই দোয়াটি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।